আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এলজি ব্র্যান্ডের মনিটর আছে এবং অলরেডি সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। এটি সমস্যাটা হলো ছবি আসে পাশাপাশি আবার চলে যায়, গার্বেজ হয়ে যায়। আর এখানে একটি প্যানেল দেখতে পাচ্ছেন, সিগনেচার দেখতে পাচ্ছেন, প্যানেলের উপরে যে সিগনেচারটি আছে। আর এটা মডেল কত সেটা দেখতে হলে আমাদের কার্টুন দেখতে হবে। মডেল নাম্বারটি হলো 20MK400। এটা মূলত হলো একটা 19 ইঞ্চি মনিটর, 19 ইঞ্চি না, এটা 20 ইঞ্চি মনিটর। তো 20 ইঞ্চি মনিটর, এখানে আমরা সমস্যা দেখতে পেলাম। প্যানেলে কি আছে, এখানে শুধু একটা বিজিএ আর কিছু নেই, যদিও 20 ইঞ্চিতে অনেক সময় HDMI দেওয়া থাকে। আর এখানে তো টোটাল ইনফরমেশন দেওয়া হয়ে আছে, দেখতেই পাচ্ছেন ভোল্টেজ সম্পর্কে। এখানে ভোল্ট হলো 19 ইঞ্চি ডিসি। আর এই তো সব কিছুই ইনফরমেশন। হ্যাঁ, এখানে টোটাল এম্পিয়ার সব কিছু দেওয়া আছে। তো চলুন, আমরা যেহেতু সমস্যা প্যানেলে পেয়েছি, এখন ব্যাক পার্ট খুলবো, এরপরেই দেখবো। তো চলুন খুলে দেখি। এই হলো ব্যাক পার্টটি খোলা। আমরা দেখতে পাচ্ছি এখানে প্যানেল সাইজ সম্পর্কে টোটাল ইনফরমেশন। এখানে হলো 19.5 প্যানেল, টোটাল বডি সহ হলো 20 ইঞ্চি। তো এই মনিটরটির একটা ইনফরমেশন ছিল, সেটা হলো যে এটা পানি প্রবেশ করছে। তো পানি কোথায় প্রবেশ করছে, এই দেখুন এইখানে কিন্তু পানি প্রবেশ করছে। তো এই পানি প্রবেশ করার পরে মূলত হলো এই সমস্যাটা তৈরি হয়েছে। তো এখন পানি যেদিকেই পড়ুক, এদিকে পড়ুক বা ওদিকে পড়ুক, তার অর্থ আমাদের শর্ট হয়েছে। আর শর্ট হলে তো সাধারণত টিকন বোর্ডে আমাদের কাজ করতে হবে। আর টিকন বোর্ডটি হলো এইখানে, তো এটা খুলতে হবে, এরপরে বাকিটুকু দেখা যাবে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাম পাশে আমাদের পানি পড়ছে, আর সামনে আনলে এটা হলো ডান পাশ পড়ে, ঠিক আছে। তো আমরা সেই হিসেব করে দেখব এই পাশটাতে আমাদের শর্টটা হওয়ার কথা। তো এখনই বলা যাচ্ছে না যে কি হবে বা আদৌ হবে কি না, প্যানেলটি কোনো কিছুই বলা যাচ্ছে না। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফুল ইনফরমেশন জানার জন্য অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। আর ফুল ইনফরমেশন মানে কি, সঠিক তথ্য জানতে হলে সঙ্গে থাকতে হয়। তো চলুন খুলে দেখি। তো এই জায়গায় যে প্যানেলটি ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন এইও, আর এখানে এলভিডিএস কেবল। আপনারা অনেকেই দেখছেন এলভিডিএস কেবল। এই পাশটি কিন্তু এটাতে বন্ধ করা আছে, এখানে কোনো কানেকশন নেই। তো কিছু কিছু প্যানেলের ক্ষেত্রে এরকম হয়, এটি খুব কম। আর এখানে আমরা দেখার চেষ্টা করব যে এখানে আসলে ভোল্টেজগুলো সাপ্লাই তো এই পাশ থেকে হয় সাধারণত। তাই আমরা টিকন বোর্ডটি আগে খুলে নিই, তারপরে দেখি। স্ক্রু খোলা হয়েছে। আমরা এখানে কি আছে, এই পাশে কোনো কিছু আছে, সরাসরি কিভাবে কাজ করা হয়েছে সেটি একটু দেখি। কারণ হচ্ছে কাজ করার আগে আসলে কাজটা দেখতে হয় যে কিভাবে কি করব। এখানে কি আছে, তো যাই হোক, আমরা এখনই শিওর না কোনো কিছু। আমরা দেখার চেষ্টা করতেছি এখান থেকে কীভাবে কাজ করা হচ্ছে, সেটা দেখে তারপরে কি করণীয় সেটা করব। সঙ্গে থাকুন। তো যেহেতু আমাদের এই পাশটিতে পানি পড়েছে, আমরা আগে টিকন বোর্ডটিতে ভালোভাবে দেখব যে আসলে আমাদের এখানে কিভাবে কি কাজ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে আইসি থেকে সাপ্লাই হয়েছে, সেই রেজিস্ট্যান্সগুলো এখান দিয়ে হয়ে এই পাশটিতে গিয়েছে এই রেজিস্ট্যান্স দিয়ে। আর এই পাশে কি দিয়ে ব্যবহার করা হয়েছে ভালো করে খেয়াল করলে দেখতে পাবো আমরা এখানে। হ্যাঁ, এখানেও রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে। তো আসলে কাজ করার পূর্বে আসলে দিক নির্দেশনা নিয়ে কাজ করতে হয় যে আসলে আমরা কি করতে চাচ্ছি, কি করব। আর প্রত্যেকটা প্যানেলের আসলে টিকন বোর্ডগুলো একটু ভালোভাবে ফলো করলে আমরা রোগগুলো দেখতে পাবো, এরপরেই আমরা মূলত সমাধানে যেতে পারবো। আর যারা নাকি ভিডিওটি দেখছেন মনে করছেন যে আসলে এখানে কাজ দেখাবো কি দেখাবো না বা কি হতে পারে, আপনারা সকলে অবগত আছেন যে আফজাল হোসেন নামে যে চ্যানেলটি আছে, এই চ্যানেলে আমরা যে কটা ভিডিও দিয়েছি এখানে পরিপূর্ণ কাজ দেখানো হয়েছে। তো আজকেও ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কাজ দেখাবো। সঙ্গে থাকতে হবে, ফুল ভিডিও ওয়াচ করতে হবে। তো যেহেতু ভিডিওটা আমি এক হাতে করছি, তার অর্থ হচ্ছে যে আমি নিজে যেহেতু ভিডিও করছি, কাজ করার সময় কাজের ভিডিও তৈরি করা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আমরা আসলে কি কাজ করব সেই বিষয়টা একেবারে ক্লিয়ার করে বলতে পারবো। তো আমরা যেহেতু এই পাশে পানি পড়েছে আমাদের এই পাশে, তো আমরা এইখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো ডিসকানেক্ট করে দেখব। তো চলুন আগে ডিসকানেক্ট করি, তারপরে দেখি। এবং অবশ্যই খেয়াল রাখবেন এইটি যাতে আবার পরবর্তীতে কানেকশন করা যায়, এই অবস্থায় যা করার করবেন। যদিও এখানে শুধুমাত্র রেজিস্ট্যান্স দেওয়া আছে, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা কাটাকাটি করে লাইন ডিসকানেক্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার ঝালাই করতে হয়। তো এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে আমাদের কোনো সমস্যা নেই, সেটা হট গান দিয়েও করতে পারি, আমরা আয়রন দিয়েও করতে পারি, আমরা চাইলে উপর দিয়েও কাজ করতে পারি। কিন্তু উপর দিয়ে কাজ করতে গেলে কাটাকাটি করতে হবে, তো আমরা উপর দিয়ে কাজ করবো না, আমরা নিচ দিয়ে কাজ করব। তো চলুন কথা না বাড়াই, আমরা কাজটা আগে করি, দেখি, তারপরেই আমরা জানতে পারবো যে আসলে কাজটা হয় কি না। এখন এখানেই বলতে পারেন আরেকটা বিষয়, সেটা হলো যে এই ধরনের এখানে কোন ভোল্টেজটা আছে কি আছে সেগুলো আপনারা মেপে নেবেন, দেখবেন যে আপনারা অটোমেটিক পাবেন। তা আমাদের যে মূল, যেহেতু আমরা রেগুলার কাজ করি, আমরা কি কাজ করব সেটা করলেই হয় কিনা সেটাই দেখতে পারবেন। সঙ্গে থাকুন। তো আমরা এখানে যে
রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো সব ডিসকানেক্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন বিষয় হলো লাইন দিয়ে দেখা যে আসলে আমাদের কাজ হয়েছে কিনা। তবে আমরা আশাবাদী, যেহেতু আমাদের এই পাশটিতেই পানি পড়েছে, তো আমরা চলুন কানেকশন করি, তারপরে দেখি কি হয়। এক হাতে কাজ করলে এমনি এক হাতে ভিডিও করলে আর কাজ করলে অনেকটা কষ্ট হয়। তারপরে করি, দেখি পাওয়ারটি দিই, বিসমিল্লাহ। পাওয়ার আছে 15, যদিও এটা 19 ভোল্টের, এটা কিন্তু 12 ভোল্টে রান হবে। আচ্ছা, এটা তো এসে বন্ধ হয়ে গেছে, ওই যে ওখান থেকে নাড়া লাগছে, তো যার ফলে সরাসরি একেবারে ভিজে কেবলটিও লাগেনি। দেখি এবার দেখি কি হয়। এই হলো আমাদের ছবি চলে আসছে, দেখতে পাচ্ছেন, এবং স্থির আছে। এবং আমাদের যে মূল সমস্যা সেটা হলো ছবি এসে বন্ধ হয়ে গেত, মানে গার্বেজ চলে আসতো, সেটা পরিপূর্ণ হয়েছে, দেখতেই পাচ্ছেন, সেটা পরিপূর্ণ হয়েছে। তো আর এইখানে সিগনেচারটিও দেখতে পাচ্ছেন। তো আসলে আমাদের যে মূল কাজ সেটা হয়ে গেছে, আমাদের এই পাশটিতেই মূলত হলো ডিসকানেক্ট করার কারণে আমাদের কাজ হয়ে গেছে। আর যেহেতু পানি এই পাশে পড়েছে, শর্টটি এই পাশেই হয়েছিল। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।